मैच बुया भी कर देगा 98 में अगर यहाँ पे। और भैया यहाँ पे फ्लिकर ने कहा बुया का तो पता नहीं, लेकिन पिटाई तो हम ही का। ओ माय गॉड, अरे बाप रे, एक ही लॉन्चर में पूरी कार 98 आर में धराशायी कर दी आरएच के वालों ने। क्या बात है निजाद, वंडरफुल नेट, वंडरफुल लॉन्च है। आपने एक लॉन्चर में पूरी टीम को लपेट दिया। आज का डे मेरे ख्याल से कोई नहीं भूलेगा। आज का डे इतिहास में भी लिखा जाएगा। সত্যি বলতে আজকের খেলাটা ইতিহাস হয়ে থাকবে। অনেকেই তো ভেবেছিল আরএসকে হয়তো উইন হতে পারেনি। যখন তোমরা ওভারঅল স্ট্যান্ডিং দেখতেছিলা তোমরা তো ভেবেই নিছো যে ইন্ডিয়ার টোটাল গেমিং ভুইয়া করেছে। কিন্তু লাইভে যে পয়েন্ট টেবিলটা দেখাইছিল এটার হিসাবটা ছিল ভুল। পয়েন্ট টেবিল হিসাব করে দেখা গেল আরএসকে হয়ে গেছে চ্যাম্পিয়ন। ভাইরে ভাই, এত বড় একটা টুর্নামেন্ট লিডোমা এশিয়া, এই টুর্নামেন্টের পয়েন্ট টেবিলে যদি ভুল হয় তাহলে কেমনে পাবলিক মেনে নেবে? অনেকেই এটা ইন্ডিয়ান টিমদের ভুল বলতেছো যে টিজি টিম বা গড লাইক টিম তাদের এটা সাজানো নাটক, বাট এটা তোমাদের ভুল ধারণা। এটা আসলে ম্যানেজমেন্ট টিমের ভুল, এটা কোনো টিমের ভুল না। আমি তো পুরো অবাক হয়ে গেলাম বিষয়টা দেখে। লিডোমা এশিয়া এত বড় একটা টুর্নামেন্ট, এটার ম্যানেজমেন্ট টিমের এত বড় ভুল কিভাবে হয়? ভুল কি শুধু একটাই ছিল? না, ভুল ফার্স্ট সেকেন্ড থার্ড তিনটাই ওলট পালট হয়ে গেছে। ফার্স্ট হয়ে গেছে থার্ড, আর সেকেন্ড হয়ে গেছে ফার্স্ট, আর থার্ড হয়ে গেছে সেকেন্ড। মানে পয়েন্ট টেবিলের ওলট পালট করে ফেলছে তারা। যাই হোক, সমস্যা নাই, তারা পরবর্তীতে স্বীকার করেছে এবং পয়েন্ট টেবিলটা সমাধান করে দিয়েছে। এখন কিন্তু আমরা ওয়েবসাইটে ঢুকলে দেখতে পারতেছি যে উইনার হয়েছে আরএসকে। এখন কিন্তু পাকিস্তান ইন্ডিয়াকে হারিয়ে বাংলাদেশ হলো চ্যাম্পিয়ন। গাইস, বুঝতে পারতেছো লিডোমা এশিয়ার চ্যাম্পিয়ন এখন আরএসকে। আরএসকে তুমুল খেলা দিচ্ছে, তারা গোটা বিশ্বকে দেখাইছে যে তারা আসলেই চ্যাম্পিয়ন। তাহলে গাইস, আমরা পয়েন্ট টেবিলের হিসাব দেখতে পারতেছি। আরএসকে পেয়েছে 103 পয়েন্ট, যারা প্রথম স্থান অধিকার করেছে, এবং দ্বিতীয় স্থান রানার্স আপ হয়েছে গড লাইক ই স্পোর্টস, তারা পেয়েছে 100 পয়েন্ট, তারা দ্বিতীয় হয়েছে। এবং তৃতীয় হয়েছে টোটাল গেমিং মানে টিজি স্কোয়াড, এই স্কোয়াডটা কিন্তু 99 পয়েন্ট পেয়ে তৃতীয় হয়েছে। লিডোমা এশিয়ার স্টেজ 2 এর চ্যাম্পিয়ন পাবে $2000, আর সেকেন্ড মানে রানার্স আপ যে গড লাইক ই স্পোর্টস তারা পাবে $1250, আর থার্ড যারা হয়েছে টোটাল গেমিং তারা পাবে $600। তো এইটা হচ্ছে টোটাল প্রাইস পুল। আরএসকে আবারও প্রমাণ করেছে তারা চ্যাম্পিয়ন হওয়ার জন্যই খেলেছে, তারা দেশের জন্য খেলেছে, তারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছে। এখানে কিন্তু অনেক দেশ থেকে প্লেয়ার ছিল, অনেক ভালো ভালো স্কোয়াড ছিল। পাকিস্তান এবং ইন্ডিয়ার অনেক ভালো ভালো টিম ছিল, তাদেরকে হারিয়ে আরএসকে হয়েছে চ্যাম্পিয়ন। কিভাবে তারা চ্যাম্পিয়ন হলো এটা কিন্তু এতটাও সহজ ছিল না। তাদের এই লিডোমা এশিয়া স্টেজ 2 এর ফাইনাল, এটা কিন্তু আসলেই কিন্তু মোটেও সহজ ছিল না। তারা কিন্তু অনেক যুদ্ধ করে কিন্তু এখান থেকে জয় ছিনিয়ে এনেছে, এবং তারা গোটা বিশ্বকে দেখিয়েছে যে আরএসকে কি জিনিস। আরএসকে কিন্তু শুধু কিলের দিকে ফোকাস করেনি, তারা পজিশন নিয়েও চিন্তা করেছে। পজিশন এবং কিল দুইটা মিলেই কিন্তু তারা চ্যাম্পিয়ন। 5টা ম্যাচে কিন্তু তারা ধারাবাহিকভাবে খেলে যাচ্ছিল একই গতিতে, একই ফ্লোতে। কিন্তু গাইস, আমরা 6 নম্বর ম্যাচে গিয়ে দেখতে পারি এখানে কিন্তু আরএসকে এর পিছে লেগে যায় টিজি টিম এবং গডলাইক টিম। রীতিমতো আরএসকে এর উপরে অ্যাটাক দেওয়ার জন্য চেষ্টা করে, আরএসকে কে তারা এলিমিনেট করার চেষ্টা করে। আরএসকে কিন্তু লাস্ট ম্যাচটাতে আর ঘুরে দাঁড়াতে পারেনি, তারা মাত্র 4 পয়েন্ট নিয়ে ম্যাচটা শেষ করে। যেখানে আরএসকে 5 নম্বর ম্যাচ পর্যন্ত তাদের পয়েন্ট ছিল 97, এবং লাস্ট ম্যাচ মানে 6 নম্বর ম্যাচে তারা পয়েন্ট পায় 4। তো টোটাল পয়েন্ট তাদের গিয়ে দাঁড়ায় 101। আরএসকে কিন্তু পয়েন্ট রাশ থেকে 2 পয়েন্ট পেয়েছিল, তাই টোটাল পয়েন্ট তাদের দাঁড়ায় 103। আর 6 নম্বর ম্যাচটা যারা আরএসকে কে ভালোভাবে খেলতে দেয়নি মানে টোটাল গেমিং, তাদের কিন্তু পয়েন্ট ছিল 76। আর 6 নম্বর ম্যাচ যারা ভালোভাবে আরএসকে কে খেলতে দেয়নি তারা হচ্ছে টিজি টিম মানে টোটাল গেমিং। টিজি টিম কিন্তু আরএসকে কে টার্গেট করে খেলতেছিল, কারণ তারা হতে চেয়েছিল চ্যাম্পিয়ন, এই জন্য তারা আরএসকে কে টার্গেট করেছিল। আর 5 নম্বর ম্যাচ পর্যন্ত টিজি টিমের পয়েন্ট ছিল 76। আর লাস্ট ম্যাচে 6 নম্বর ম্যাচে কিন্তু টিজি টিম তেমন একটা ভালো পজিশন পয়েন্ট পায় নাই, তারা কিছু কিল পয়েন্ট পেয়েছিল, এজন্য তাদের পয়েন্ট 6 নম্বর ম্যাচে গিয়ে দাঁড়ায় 13। আর আগের 5 নম্বর ম্যাচ পর্যন্ত 76 আর 13 যোগ করলে তাদের পয়েন্ট গিয়ে দাঁড়ায় 89। আর টোটাল গেমিংরা পয়েন্ট রাশ থেকে পেয়েছিল 10 পয়েন্ট, এই জন্য তাদের টোটাল পয়েন্ট হয়ে যায় 99। আর এদিকে গড লাইকের পয়েন্ট কিন্তু 100 পয়েন্ট গিয়ে দাঁড়ায়, এজন্য 1 পয়েন্টের ব্যবধানে কিন্তু টোটাল গেমিংরা হয়ে যায় 3 নম্বর পজিশন, আর রানার্স আপ হয় গড লাইক ই স্পোর্টস। তো এইটা কিন্তু আমাদের যে ওভারঅল স্ট্যান্ডিং যে দেখানো হচ্ছিল এই পয়েন্ট টেবিলটা ভুল ছিল, তো এইটা আবার সংশোধন করে দেওয়া হয়েছে। তো তোমরা এখন গেলেই দেখতে পারবা, ওয়েবসাইটে বা যে কোনো জায়গায় গেলে দেখতে পারবা। তো লিডোমা এশিয়া স্টেজ 2 এর ফাইনালে কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে আরএসকে, আর রানার্স আপ হয়েছে গড লাইক ই স্পোর্টস 100 পয়েন্ট নিয়ে, আর থার্ড পজিশন হয়েছে টোটাল গেমিং এর, তাদের পয়েন্ট ছিল 99। সো এইটা হচ্ছে টোটাল পয়েন্ট টেবিলের হিসাব। এখানে পয়েন্ট টেবিলের হালকা ভুল হয়েছে।
হয়েছিল। এই কারণে কিন্তু এটা ম্যানেজমেন্ট টিমের দোষ, তাদের একটু সতর্কতার ভাবে কিন্তু এটা দেওয়া উচিত ছিল, কারণ এত বড় একটা টুর্নামেন্ট তারা কিন্তু এটা ভুল করেছে। তো এরপরে যেন আর এরকম না হয়, তো তাদের কাছে আমি একটা কথাই বলতে চাই, এত বড় একটা টুর্নামেন্ট যেন এরপরে যেন আর এরকম ভুলটা না হয়। আর অনেকেই জানতে চাইছো লিডোমেশিয়ার স্টেজ 3টা কি আসলে ল্যান্ড টুর্নামেন্ট হবে কিনা। হ্যাঁ, এটা ল্যান্ড হওয়ার চান্স আছে, পসিবিলিটি আছে। তো দেখা যাক লিডোমেশিয়ার স্টেজ 3টা কি আসলে ল্যান্ড টুর্নামেন্ট হয় কিনা, আমরা এই অপেক্ষায় থাকলাম। আর গাইস, এখনো যারা ভিডিওটাতে লাইক করো নাই, লাইক করে দাও, শেয়ার করে দাও, মূল্যবান কমেন্ট তোমাদের কমেন্ট বক্সে দিয়ে দাও। আর গাইস, আমি একটা কথাই বলবো, তোমরা যারা টুর্নামেন্টকে ভালোবাসো আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে, আমি কমেন্টের লিংকটা পিন করে দেব। আর গাইস, আমাদের কিন্তু রেজিস্ট্রেশন শেষ, FFWS এর কিন্তু কালকে থেকে খেলা শুরু, এবং কালকে এবং পরশু 2 দিন খেলা হবে। তো 2 দিনে তোমরা আশা করি ভালো করে পারফরমেন্স করবা, আর তোমাদের জন্য দোয়া রইলো, অবশ্যই ভালো পারফরমেন্স করবা তোমরা, তোমাদের উপরে বিশ্বাস আছে। আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ গাইস, টাটা এন্ড বাই বাই।